শেষ সময় হলো তোমার নাভিদ? না মানে আসলে অফিসে এত কাজের চাপ। করো তো বিড়ি বিক্রি। অদ্ভুত সিগারেট হলে তাও একটা কথা ছিল। কেউ যদি জিজ্ঞেস করে জামাই কি করে, বিড়ি বিক্রি করে। আমার ড্রাইভার তোমার বেতন সেম। তুমি আসছো, এটা না তো একটু কিচেনে রেখে দিও। মাত্র অফিস থেকে এলাম, মানে 11:15 বাজে। ধুয়ে ফেলো। আর তোমার খাওয়া রাখা আছে, ওটা গরম করে খেয়ে ছোটবেলা থেকে বাবা মাহারা একটা বড়লোক বউ বিয়ে করা উদ্দেশ্য থাকলেও ভালোবাসা আর মায়া সব সময়ই কাজ করত। সে মাইশাকে আসলেই ভালোবাসে। কি? ভাল লাগতেছে না। জি জি স্যার, আমার মনে আছে। চিকেন বিরিয়ানি, 4টা মাটন বিরিয়ানি, 4টা আর 2টা লাচ্ছি। জি স্যার। জি কেমন লাগবে ভাই? তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো। কোন কাজটা? 4 বছর আগে মিউচুয়াল ব্রেকআপ করে কানাডায় চলে গেলা। বলো। আমি তখন অনেক ছোট ছিলাম। কানাডা যাওয়ার পর আমি যে তোমাকে এত বেশি মিস করব, সে তুমি কি কাজটা ঠিক করছো? কোন কাজটা? কোন কাজটা আবার? বিয়ে করে বসলে? কি থেকে কি হলো আমি না বুঝতেই পারি নাই, কোনোভাবে আন্দাজি করতে পারিনি আমি এত বড় একটা মিস্টেক করে ফেলতেছি। তো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আচ্ছা, তোর বাপমার নাম আমি তোর ছোট ছাড়বো। তোর আমার সামনে পড়। তুই কিভাবে আমার সাথে করিস সেরকম? কিছু তোমার না, আমার একটা কথা ছিল। বলো। তুমি আজকে সকালে কি করেছো? আজ সারাদিন কি করেছো? তুমি কি আমাকে জেরা করতেছো? ইনফ্যাক্ট তুমি আমার সাথে শাউট করতেছো। না, আমি কোথায় শাউট করলাম? আশ্চর্য। তুমি আমাকে চার্জ করতেছো কেন? কারণ আমি তোমার হাজব্যান্ড। ঘর জামাই আসো, থাকতেছো, খাচ্ছো, ইচ্ছা মতো এসি বাতাস খা। তুমি আমার সাথে এরকম আচরণ করতে পারো না। মুহূর্তে আমি ঘর ছেড়ে চলে যাবো। কোথায় যাবা? যেদিকে মন চায়। 40 লাখ টাকা দেনমোহর দিয়ে যাবা? তো যাও। আমি বলেছিলাম যে আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করতে। প্রেমের চিত্র ধারণ করেছে আমি নিজে। চাইলে ওটাও দেখাতে পারি। ব্ল্যাকমেল করবেন আপনার ওয়াইফ? এই আমাকে এত তো টাকা দাও, এরকম কিছু? আইডিয়াটা কিসের আইডিয়া? আরে ছবি, স্ক্রিনশট সবকিছু দিয়ে ব্ল্যাকমেল করবো। কি বলছেন আপনি এসব? আমার একদম মাথা ঠিক আছে। ধরা খাওয়ার পরও আমি তাকে কিচ্ছু বলি নাই। কিছু টাকা কামাই, তাহলে কোথা কি পুরুত না ম্যারেজ, আমার কি? আর সত্যি বলতে কি, আমি নিজেও এই বিয়ে থেকে কি করে ছুটকারা পাওয়া যায় সেটা কথা ভাবছিলাম। 40 লাখ দেনমোহরের কারণে আমার ঘাটটা লক হয়েছে। 40 লাখ, আমার দেনমোহর 40 লাখ। তার চেয়ে যদি এই ছবিগুলো কাজে আসে, আমি বিয়ে থেকেও বেঁচে যাবো, কাউ বাচ্চা যাবে না। আপনার পেয়েছি, মাথা খারাপ হয়ে গেছে আপনার। আপনি যা খুশি করেন তো, আমার সাথে শেয়ার করবেন না। ব্ল্যাকমেল পার্টনার, আমি তোর মায়েশাকে ব্ল্যাকমেল করতে পারবো না। অসম্ভব, আমি যে কাজ করতে পারবো না। আপনি আমি ইথিক্যাল কাজ করতে পারবো না। শোন, চিন্তা করেন, 2টা বাচ্চা, এবার সবার অসহায় মুখগুলোর কথা চিন্তা করেন, মায়ের অসহায় মুখটা চিন্তা করেন। এখন যদি ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা আমরা পাই, একটা মোটা অঙ্ক আপনাকে ভাগতেই 3296টা তাতে হাসি ফুটবে। আপনি কি সেই সুযোগ মিস করতে চান? মাইশা কে এসছে? এটা কই পারছো? এসে খাম কাগজ না মা। পার্সোনাল? তোর আবার পার্সোনাল? আমি তো দেখতে Personal কিছু আমাকে তো পার্সোনাল বলছি না। হ্যালো, কি সমস্যা আপনার? আমি আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? মিস চম্পা বলছিলাম। বারবার ফোন দিচ্ছেন। আওয়াজ নিচে, মানে সুন্দর করে কথা বলতেছে, মানে ভাল লাগতেছে না। যা বলবো সব সুন্দর করে শুনবি। পাইছোস জিনিসটা? কোন জিনিস? পার্সেল যেটা পাঠাইছি,
ছবি টবি আছে না, রং লীলার ছবি। সরি নাই। তো সরি মারে বাপ, বুঝছ না না? এই সুন্দর সুন্দর ভয়েস মেসেজ আছে, ওটা কি তোর জামাই জানে নাবিদ? না না প্লিজ 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 আপু, আপনি এটা করেন না প্লিজ। তোমরা আপনি মানুষের পার্সোনাল ব্যাপারে আরে পার্সোনাল ম্যাটারই তো মাথা কামাইতে মজা। আর এত সুন্দর সুন্দর ভয়েস মেসেজ, তুই যদি চাস তাহলে সুন্দর সুন্দর ছবিগুলো আমি পিন করে সব জায়গায় ছাপড়ে ধর, পাবলিক যদি ছবি দেখা আরাম পায়, তা তুই দৌড়াবি নাকি পাবলিক তোর পিছন দৌড়াইবো এটা তুই ভালো জানোস। এই তো মনো, তুমি লাইনে আসছো। উত্তরায় মেট্রো রেলের নিচে সুন্দর একটা নীল কালারের ড্রাম আছে, ওর মধ্যে যায় 30 লক্ষ টাকা ডুব করে ফেলা দিয়ে দিবি। আচ্ছা শুনেন, আমার অ্যাকাউন্টে 30,000 টাকা আছে, ওটা আপনাকে পাঠিয়ে দেই প্লিজ। নাই, আমি কি ফকির নেই? 30 লক্ষ টাকা কিসের 30,000 টাকা? হ্যাঁ, তুই আমার 30,000 টাকা ছাড়স, একটাও কম হবে না, করে দিলাম। আমি এত কিছু বুঝি না, মানুষ যদি এসব জেনে যায় আমার রেপুটেশন সব চলে যাবে। তুমি শুধু তোমার রেপুটেশনের কথা চিন্তা করতেছো। কখনো শুনছো কাউকে বলতে যে আল্লাহ ওই ছেলেটার রেপুটেশন চলে গেছে? গেলে শুধু মেয়েদেরই যায়। এখন কি করবো সেটা বলো, প্ল্যান দাও। পুলিশের কাছে চলে যাওয়া উচিত। পাগল তুমি, এটাই তো লিগেল না, পরে দেখা যাবে তুমি নিজেই ধরা খেয়ে গেছো। ছোড়ো, তোমার ড্যাডির কাছ থেকে টাকাটা নিয়ে আসো। ড্যাডি সুগার ড্যাডি হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, কি করবো আমি কিছুই বুঝতেছি না। তুমি 30 লাখ টাকাটা দিয়ে দাও। আমি একটা টাকাও দিতে পারবো না। আর কি আমি একা করছিলাম? প্রেম করার টাইমে কি দুজনে মিলে করি নাই? ফাইন, ঠিক আছে 5 লাখ দিচ্ছি, তুমি বাকিটা দিয়ে দাও। যে কোনো টাকাই দিতে পারবো না। ঠিক আছে 25 লাখ টাকা দিয়ে। Very cool, very cool. 50%, 15 লাখ, ওকে? আমি 10 লাখ, তুমি 20 লাখ। আরে ছেসরা রে, কেউছি না 50-50 মানে 50-50। আসলে একটা কাজে কিছু টাকা লাগবে। টাকাটা তোলার সময় মনে হচ্ছিল টাকাটা কোনো না কোনো কাজে লাগবে, লেগে গেল। বাবা এই টাকা দিয়ে কিচ্ছু হবে না, এই তো 15 লাখ টাকার মতো। 15 লাখ টাকা? তুই কি ফাজলামি করস? তুই একেবারে হয়েছিস তোর মায়ের মতো, শুধু টাকা 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 টাকা। চাইলে টাকা দিয়ে তো, এখন সব টাকা তোর পিছে খরচ করে। বডি ভাবছস স্কিনে ইনজেকশন দিয়ে যে বয়স কমানো যায় এটা শুধু তুই জানোস। আয়শা, মুখ সামনে কথা বল। সেক্ষেত্রে বয়স হয়েছে 60, আবার করছে বিয়ে, মুখ সামলান। তোমাকে একটা কথা বলবো। কি কথা? বড় একটা ঝামেলায় পড়ে গেছি। কিসের ঝামেলা? বলবো, কিন্তু আমার তোমার হেল্প লাগবে। তুমি না আগে বলো তুমি হেল্প করবা। না তুমি আগে কসম বলো না, খেয়ে আমাকে বলো না, তুমি সত্যি- কসম কেটে আরে আমি কোথায় কসম কাটলাম? 15 লাখ টাকা দাও। কি? আমার কাছে 15,000 টাকাই নাই। নটি বয়। তোমার বিশ্বাস না হলে আমি আমার ব্যালেন্স দেখাই। আচ্ছা ঠিক আছে যাও, তুমি 15 লাখ টাকা দেওয়া লাগবে না, তোমাকে 10 লাখ টাকা দাও। জমি করো তুমি, কি করছো এত বছর চাকরি করে? জয় কসম খেয়ে বলো। ছুঁয়ে কসম খেয়ে বলতেছি, আমার কাছে টাকা নাই। কসম ফিরায় নাও। ফিরাই নিব? মিথ্যার কারণে তো আমি মরতে পারি না। ঠিক আছে। হ্যাঁ আপু একটা সমস্যা হয়ে গেছে আপু। সমস্যা মানে? এই তুই কিন্তু আমার সাথে ফাইজলামি করিস না, করে দিলাম। 30 লাখ টাকার জোগাড় হয় নাই, যদি এই কথা কস এমন যে ঘুষি মারবো একদম নাকের নকশা চেঞ্জ হয়ে যাবে, করে দিলাম। পুরো টাকাটা ম্যানেজ করতে পারি নাই, মাত্র 15 লাখ টাকা ম্যানেজ করছি আপু। না আপু 15 লাখ হয়েছে, আমি একটা স্পেশাল ডিসকাউন্ট ডিজার্ভ করি না আপু? তোর ভদ্র ভাষার জন্য তোরা ডিসকাউন্ট করে দিলাম, যা। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো মা। বাসায় ডাকাত পড়েছে, আমি নিঃস্ব একদম। হ্যালো, আমার মাথা ঘুরেছে বাবা, তুমি তাড়াতাড়ি একটু বাসায় আসো। কি হয়েছে? কোনো প্রবলেম? না এক কাজ করেন, আপনি এটা আপনার কাছে রাখেন। বলছি এটা আমি নিয়ে যেতে পারবো না, আপনি এটা আপনার কাছে রাখেন, আমি এখনই রাখছি। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে মা। আরে কি ঠিক হয়ে যাবে? সম্ভব ছিল, সব শেষ। হ্যাঁ সেই চুরি করেছে, আমাকে সব চুরি হয়ে গেছে।
হায় হায় কত সুন্দর গয়না গুলা, আমি খালি এত সুন্দর গয়না কেমনে হয় কিচ্ছু নাই। গয়না কেন দেখতা? গয়নাগুলো অনেক সুন্দর ছিল না, এই জন্য তাকে তাকে দেখতাম। আমার তো মনে হয় উনি এগুলো সব চুরি করেছে। আমার সত্যি বলতেছেন? হ্যাঁ, আমার কাছে চাবি আছে। তাহলে আমি চুরি করেছি, নাহলে ও চুরি করেছে, নাহলে তুমি চুরি করেছো। আপনি আমাকে শেষ পর্যন্ত চুরির অপবাদ দিলেন। ঠিক আছে, তদন্ত করে ওই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধরা পড়বে যে পুলিশ ডাকা যাবে না, পুলিশ ডাকা যাবে না, পুলিশ পুলিশ না আসে তদন্ত হবে কি করে? নাহলে তুমি আমাকে চোর বলে তো না, এটা হবে না। শোন শোন শোন, পুলিশ আসুক, আর চোর কি সেটা তো ধরবে। আম্মু তুমি বুঝতেছো না, এমনিতেই আমাদের বাবা নাই মা, তুমি কেন বুঝতেছো না জিনিসটা? আমার গয়না, ভাবে ডাকা যাবে না। আমার গয়না। মানে আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, তুমি 2 মিনিট একটু কান্নাকাটি কন্টিনিউ করো, আমরা আসতেছি। তুমি আসো আমার সাথে। কি এসব নিতে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, পুলিশ ডাকলে। তুমি প্লিজ যাও এখান থেকে। কথা বলছো না কেন? সরি, আমি সরি, কারণ আমি তোমার সাথে চিট করছি। কি করেছো? চিট করছি। হঠাৎ করে কানাডা থেকে আসলো, আসার পর আমাকে মেসেঞ্জারে হাই দিছে। এই 2টা হাই আমার জীবনে হাই হাই ডেকে আনবে। তোমার প্রতি বিরক্ত হয়ে আমি পুতে কিলাইছিল, জেরিফের সাথে কন্ট্যাক্ট করতে গেছিলাম। ব্ল্যাক হলেই আমি ব্ল্যাকমেলের শিকার। ব্ল্যাকমেইল? মার গয়না আমি চুরি করছি। তুমি টাকা দিচ্ছ না, আব্বু টাকা দিচ্ছে না, জেরিফ টাকা দিচ্ছে না, আমি কোত্থেকে টাকা আনবো? গয়না চুরি করে, গয়না বিক্রি করে আমি টাকা জোগাড় করছি। কাকে ফোন করছো? হ্যালো 999। আমি বাসে কোনোদিন ফেরত যাব না। তাহলে নিজের মায়ের গহনা কেউ বিক্রি করে এসব কাজ করে? 30 লাখের মধ্যে 15 লাখ পেলাম না? 15 লাখে 20% কত? 3 লাখ। ও দেখি ক্যালকুলেটর থেকেও ফাস্ট। হ্যাঁ, কিন্তু যত যাই হোক, 30 লাখ টাকা হলে না খুব ভালো হতো। প্রথমত কাজটা করতেই চান নাই, তবে হ্যাঁ আসলে কম হয়ে গেছে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। হ্যাঁ, বস যে কনফারেন্সে কোথায় কোথায় যায়, কার সাথে মিশে। না এখন খুব চোখ খুলে গেছে না? আমাদের নেক্সট টার্গেট বস। ওকে পার্টনার, আপনার ভাগের টাকাটা। আরে এখানে না, মানে বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আপনি আমাকে নামিয়ে দেন না? ঠিক আছে চলেন, আপনাকে নামিয়ে দিয়ে। এই আরে